ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কেন কাঁপতেছে? মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আমার নবী আপনার নবী বলেন, যখন কিয়ামতের সময় এই জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু হবে, তখন তো সমাজে কোনো মা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 4 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী। আমার ওয়াজ কিন্তু একটা হৃদয় বিদারক জায়গায় ঢুকতেছে, খুব সাবধান বলে দিলাম। এত রাতের বেলা কিন্তু এই কোরআন তাফসীর গুলো কিন্তু শুনতে মনে চায় না। না চাইলেও আমি তো আগের মতো এখনো পাগলামি করে কথা বলতে পারি না, কারণ অনেক মানুষগুলো আমার এই কথাগুলো অনেক সময় এডিটিং করে বিভিন্নভাবে আমাকে মিসগাইড করে প্রশ্নবিদ্ধ করে। এই জন্য আমি আমার মন মতো করে আমার অনলাইনের খেদমতের জন্য আপনারা যাই কোন আর না কোন, অনলাইনের খেদমতের জন্য আমি কিন্তু ঠিক আমার লাইন বজায় রেখে কথা বলতেই হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, এবার ওই মুহূর্তে জমিনটা যখন কাঁপবে, কোন মা আছে 3 মাসের গর্ভবতী, বাচ্চাটা ঠাস করে রক্ত হয়ে বের হয়ে যাবে। কোন মা থাকবে 5 মাসের গর্ভবতী, বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। কোন মা থাকবে 6 মাসের গর্ভবতী, 6 মাসের বাচ্চাটা অটোমেটিক বের হয়ে যাবে। কেউ থাকবে 9 মাসের গর্ভবতী, ওই মুহূর্তে বাচ্চাটা যখন বের হয়ে যাবে, হাজার হাজার লাখ মানুষের মা, হাজার হাজার লাখ মা চোখের পলকে বেহুশ হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইলো? আমার মায়ের নিচ দিয়া রক্ত পড়ে কেন? গর্দি রক্ত লাল হয়ে যাইতেছে। ভাই কেন কেন কেন? আজকে মারে যাইয়া জিগাইবেন, আম্মা গো আপনি যে আমাকে পেটে ধরেছেন, আপনি কি অনুভূতি? মা বলবে তুই যেদিন পেটের মধ্যে কনসিপ্ট হয়েছিস, সেদিন থেকে আমি হাঁটার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তুই যেদিন আমার পেটের মধ্যে দিন যাইতে শুরু করলো, আমি তোমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। তুই যখন আমার পেটের মধ্যে দিন যাইতেছে যত, আমি তখন আমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি, আমি আমার খাবারের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি, আমি আমার চলার স্বাধীনতা হারাইয়া ফেলাইছি। ও যুবক, মারে জিগাইবি, মা যখন তোমার দিকে আমি বের হয়েছি, তোমার শেষ অনুভূতি কেমন? মা বলতেছে শেষ অনুভূতি হলো আমি যখন তোরে প্রসব করেছি, মনে হয় যেন আমি মৃত্যুবরণ তো নিশ্চিত করব। এরপর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি মরে যাব, আমার সন্তান যেন না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার। যুবক, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, তোমার সংসার, আমি তো সবসময় মার কথা বলি, এখন আমি আজকে বাবার কথা বলবো। বাবা দেখবে, ওই বাবা তখন কেমন জিনিস দেখো, বাচ্চা বুকের মধ্যে মুখ লাগাই না, মা বাবা মাত্র শুধুমাত্র খেতে কামারে কাজ করে। বাচ্চা কি খাওয়াবে, কোথায় থেকে টাকাই না, আলগা দুধ কিনা আনলো, কিনার দায়িত্ব ছিল আমার বাবার। এই বাচ্চা একটু বড় হয়েছে, তাকে স্কুলে ভর্তি করানো লাগবে, টাকা কিন্তু আমার বাবার। এই বাচ্চা আস্তে আস্তে ফিস লাগে, ফি লাগে, অনেক টাকা লাগে, কষ্ট কিন্তু আমার বাবার। যুবকের দল, আমি একের পরে আমি বড় হইতেছি যত, আমার অনেক চাহিদার কোনো শেষ নাই, এই চাহিদারও কোনো শেষ নাই। এই যদি অনেক ধরনের চাহিদা আছে রে বাবা, সব কিছু মিলাইয়া, কিন্তু দেখা যায় আমার বাবাই আমারে কষ্ট করে সব কিছু করলো। ও বন্ধুরে, এই বাবার হাজার কষ্ট, হাজার কান্না সন্তানকে কিন্তু বুঝতে দেয় না। সন্তান বাবারে বাধ্য করলো, আমারে মোটরসাইকেল কিনা দাও। বাবা কিন্তু তোমার মোটরসাইকেল কিনা দিল। বাবার তুমি বাধ্য করছো আমার 1 টাকা ফিস দেওয়া লাগবো। বাবা রুজি করে নাই, তারপরে তোমার কোথায় থেকে আইনা দিল। আমার বাবা আমার প্রতিদিন আমার চাহিদা মিটাইছে, কিন্তু আমার বাবার কষ্টের কথা একদিন আমি ভাবলাম না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ও যুবক, এ যুব হবেই, সব ধ্বংস তো হবেই, কিন্তু সব ধ্বংসের পরে তো হিসাব হবে। এই হিসাবের মধ্যে মা বাবার মনে যারা কষ্ট দেয় তাদেরও হিসাব হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যেই দিন কিয়ামত হয়ে যাবে, তখন অনেক মা তার সন্তান ডেলিভারি হয়ে যাবে। ওই সবাই জিগাইব, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? আরে কি হইল কি হইল মানে, তুমি কি আল্লাহর আয়াতটা তোমার মনে নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। সবে তো মায়া
মায়ার পৃথিবী, এত দয়ার পৃথিবী, এত সুন্দর গাছপালা, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, এত সুন্দর মায়ার সংসার। আমার আল্লাহ কিন্তু সব কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একবারে শেষ হয়ে যাবে। ও যুবক, একটা ওয়াদা দেন, একটা স্লোগান দেন, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। আর মায়ার সুরে বলেন তিনি কে? আল্লাহ। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। কলবে কলবে না হইলে, রাখ রাখ রাখ, এটা কিন্তু ওই আরো আইছে 500, এই গোলাম নওয়াজ লাগছে ক্লাস। এই সরে দেখি তো কি এসেছে। হুজুর, আমি মোহাম্মদ সুজন, প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া আমি ভালো আছি। ঠিক আছে, ভালো থাকো। একটি কথা কি জানেন, আমার অনেক দিনের আশা ছিল আপনাকে একটা গিফট করব। এতে আপনার আশেক সুজন মাশাআল্লাহ আমাকে একটা বিশাল গিফট করেছে। আমি এটা এখন খুলবো না, না বাসায় ব্যক্তিগত। মারহাবা বলে, মারহাবা। পাগল দিওয়ানা হয়েছি, আমি নবীর প্রেমের মালা পড়েছি। পাগল দিওয়ানা হয়েছি, আমি নবীর প্রেমে পাগল হয়েছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা রে বাবা? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কি না? তুমি নেই? আরে এই ছেলেটার বাবা নাই, কষ্ট পাইলাম। সুজনের আব্বা নাই, আমি গুনাহগারের, এই মাদ্রাসায় পড়ছে, তার আব্বা নাই, আমার কাছে দোয়া চাইছে। আল্লাহ, আমারও তো আব্বা নাই। একটা গজল আমার মনে হয়ে গেছে। ভাইরা আমার, বাবা যাদের নাই, বাবা যাদের নাই, আরেক ভাই গিফট করছে 1000 টাকা আমার শিলমতি আব্দুল মান্নান। কো ভাই টাকা ভালো নয়, এটা কি আমারে করছে? গিফট করছে জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ, যারা শিল্পপতি, নামটা কি? আলহাজ আব্দুল মান্নান মুন্সি মিলন ভাই, আব্দুল মান্নান মুন্সি মিলন ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, আপনি তাকে কবুল করেন। আমাকে দিয়েছেন মাহফিলে, আল্লাহ আপনি কবুল করেন। আমিন কর, আমিন। আল্লাহ, যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তুমি তার আব্বা আম্মাকে জান্নাতবাসী করে, বলুন আমিন। আর জোরে কোন আমিন। বাবার আমার আরেক আশিক দিছে অনেক টাকা, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই যে আল্লাহ পৃথিবীর সকল বাবাকে জান্নাতবাসী করো, পৃথিবীর সকল মাকে জান্নাতবাসী করো। আল্লাহ, হাসরের ময়দানে আমরা উঠব, নবী বলেন হাসরের মাঠে বান্দা, পৃথিবীর সব যখন শেষ হয়ে যাবে, মানুষ আপন আপন কবর থেকে একদিন হাসরের মাঠে উঠবে। কথা কি সঠিক? কথা কি সঠিক? কাপড় পরে উঠবে নাকি উলঙ্গ অবস্থায় উঠবে? হায় হায়, উঠার পরে 50,000 বছর উঠা দাঁড়ায় থাকবে। কয় হাজার? 50,000। আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। এই 50,000 বছর মাথার 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে, মাথার খুলিটা উল্টাইয়া যাইব, মাথার মগজগুলো বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। এমন কোন পয়গাম্বর নাই আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ এতক্ষণ দাঁড়া রাখছো কেন, বিচারটা শুরু করো। কাহারও সাহস নাই। একজনের কথাই বিচার কাজ শুরু হবে। কেন আমি নবী নবী বলি? কেন আমরা নবীর জন্য পাগল? আল্লাহ যেই দিন হাকিম হবে, ওই কোর্টের মধ্যে আমরা যেই দিন আসামি হব, কোন পয়গম্বর উকিল হওয়ার সাহস নাই।
একমাত্র আমার নবী উকিল হইয়া বলবে, আল্লাহ আপনি বিচার কাজটা শুরু করেন। সুবহানাল্লাহ। দলিলে পেয়েছি আমার নবীর কথাই বিচার কাজটা শুরু হবে। হবে অথচ দাঁড়াই থাকবে কয় হাজার বছর? 50,000 বছর। এটা কি সাধারণ কথা? যে না, বাতের মার যেমন করে টকবক করে পড়ে, মাথার মগজগুলো টকবক করে পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মুখে একটা স্লোগান থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি দাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে ধরি, পিপাসাই ফাটিবে ছাতি, মগজ গলে পানি। কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। আদমে কই আমার পক্ষে সুপারিশ করা সম্ভব হবে না, এই মুহূর্তে যাও না তোমরা সামনে চলিয়া। সামনেতে যাইয়া দেখে ইব্রাহিম নবী দাঁড়ায় থাকবে। ইব্রাহিম কই আমি পারবো না, ঈসা নবী ওকে আমি পারবো না। লাস্টে আমি আপনি এমন একটা মুসিবতের মধ্যে পড়ে যাব, ওই কঠিন মুসিবতে কেউ কারো আপন হবে না। এক বন্ধু ও যুবক, হাসরের ময়দানে সব নবীরার মুখে একটা মাত্র স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। কন্যা সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া ইয়া নাফসি নাফসি ইয়া নাফসি বলে কাঁদবো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই নাটটা, এই গজলটা শুনে আমাদের হারুন প্রধান হারুন শেখ মাশাআল্লাহ তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করে বলুন আমিন। বাজার আস্তে শোনো, একটা কথা বলি শুনবেন, লাস্টের একটা কথা কি শুনবেন? আপনারা কি আমার একটা কথা মানবেন? নবী ছাড়া কি আপন আছে? কবরে কি নবী ছাড়া আপন আছে? হাসরে কি নবী ছাড়া আপন আছে? ওই নবীর মহব্বত রাখার দরকার আছে না নাই? আর একটা কথা আপনাদের মানতে হবে, বলবো এই যুবক শোনো, আজকে থেকে ওয়াদা, তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি প্রথম কইছি না বন্ধু, আমার জীবনে ওয়াজে অনেকবার বন্ধু বলি না, তো বন্ধু হিসেবে বন্ধুর কাছে দাবি আছে কিনা? আছে। একটা দাবি করলাম, জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবা না। এনায়েতপুর দরবার থেকে একটা সবক, আমরা মা বাবাকে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দিব না। এনায়েতপুর দরবার কি কোনো ধরনের আকীদার বিদ্বেষী দরবার? এটা হক দরবার, কথা বলেন ঠিক না বেঠিক? আর বড় কোন ঠিক না বেঠিক? এজন্য এই হক দরবারের সাথে আপনারা সম্পর্ক রাখবেন, জানে মালে সম্পর্ক রাখবেন। আমি দেখেন, আমি কিন্তু মূলত 12টার পরে ওয়াজ করি না। আজকে কি আমি এখানে আমার নিয়ম রাখছি? ওলি আল্লাহর দরবারে গোলামি করতে আইছি, এখানে আইছি ব্যাটারি চার্জ করবার লাগিয়া। আমার মনে হয় আমি 1 মাসের ভিতরে এত জোরে চিল্লাই আওয়াজ করি নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আমি এত জোরে চিল্লাই এখন ওয়াজ করি না। এরপর আমি চেষ্টা করছি 2টা-3টা মেসেজ দেওয়ার জন্য। 1 নম্বর, কবরে হাসরে মিজানে ফুলসিরাত আমার নবী ছাড়া কোনো আপন না। 2 নম্বর, হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এই নামাজটা দরকার আসেনি ভাই? যুবক সত্যিকার নামাজের দরকার আসেনি? আপনারা যুবকরা যদি মসজিদটা যান, মসজিদটা কত সুন্দর লাগবে। ওয়াজের সৌন্দর্য শ্রোতা, ঘরের সৌন্দর্য মা বাপ, সমাজের সৌন্দর্য মুরব্বী, মসজিদের সৌন্দর্য মুসল্লি। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আজকে থেকে ওয়াদা যুবক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি সবাই? মা বাপকে কখনো কষ্ট দিব না। এই যে কি বলো, মা বাপকে আমরা কখনো কষ্ট দিব না। আরেকটা ওয়াদা করতে হবে, আমরা কোনোদিন নেশা করব না। আমার সাথে শুধুমাত্র বলবেন বন্ধ। ভাই এত গভীর রজনী কিন্তু এত ঠান্ডা মাথায় ওয়াজ করা যায় না। জানি যে বুঝাই ওয়াজ করব আস্তে আস্তে, আপনাদের ধৈর্যের উপরে আমার ওয়াজের সিস্টেম। এটা মাথা রাখতে হবে। আপনাদের তো একটা ধৈর্য, মাগরিবের পর যে বসছেন অনেকে তো লড়েনও নাই,
কথা কোন ঠিক কিনা? অনেক প্রয়োজন থাকতে পারে, আপনারা অনেক কষ্টে আছেন, এরপরে তাবারক নিয়ে যাবেন। তবে একটা কথা বলি, আজকে থেকে নেশা কি চলবে না বন্ধ হবে? বন্ধ। শুধু বলবেন বন্ধ। নেশা বন্ধ। ইয়াবা বন্ধ। ফেঞ্চি বন্ধ। গাঞ্জা বন্ধ। সুদ বন্ধ। ঘুষ বন্ধ। চুরি বন্ধ। ডাকাতি বন্ধ। মুনাফিকি বন্ধ। গীবত বন্ধ। নামাজ চলবে। নামাজ কি বন্ধ? চলবে। এখন বলবেন চলবে। চলবে। নামাজ চলবে। রোজা চলবে। হজ চলবে। যাকাত চলবে। ইবাদত চলবে। মুহাব্বত চলবে। সোহবত চলবে। খেদমত চলবে। মিলাদ চলবে। কিয়াম চলবে। দরুদ সালাম মাজার জিয়ারত চলবে। আল্লাহ কবুল করুন। আমিন। আল্লাহ কবুল করুন। আমিন। আমার ওয়াজ কোনো কাউরে গালি দিছি? যে না। কোরআন শোনার বাইরে একটা কথা যে বলছি, না। যারা বুঝে খাটে আমার কথা মানবো, জি। না বুঝে খাটলে আপনারা আপনাদের মতো চলুন, আমরা আমরা মতো আছি। জি। কিন্তু আমরা আজীবন দাওয়াত দিয়ে যাবো, জি। যারা মানবেন তারা কামিয়াবি হয়ে যাবে। জি। ঠিক কিনা বে ঠিক? ভাইয়ের আমার, তবে একটা কথা বলতে চাই, এই দরবার দিনে দিনে তার জৌলুস কি বাড়তেছে না কমতেছে? আর ওদের বাড়তেছে না কমতেছে? ভাইয়ের আমার, আজকের মাহফিলের শেষ পর্যন্ত থাকতে পারে, আপনারা কি খুশি না বেজার? তাইলে আমরা মা বাপরে কষ্ট দিব না। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবার হাজার কান্নার আওয়াজ কেউ শুনে না। কথা কোন ঠিক না? আপনার আমার হেদায়েতের লক্ষ্যে কথা বলার জন্য ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। জবানটাকে উঁচু করে দিয়ে পড়ুন, আমাদের আসল গড়ের নাম কি? বিল্ডিং। মানুষ কেন অন্যায় করে জানেন? আল্লাহর দরবারে জবাবদিহিতার কথা ভুলে গেলে, কবরের আযাবের কথা বলে যায়। যদি শুধু চোখের মধ্যে কবরটা বাসায় রাখতো, আমি কিন্তু আজকে আমার আপন ফুফু কিন্তু মারা গেছে। এরপরে আমার 6টা ফুফুর মধ্যে এই ফুফুটাই ছিল ছোট। এই ফুফুর জানাজার নামাজ আমরা আসরের নামাজের পর নিয়ে আসছি এই মাহফিলের। কষ্ট করে হলো মাহফিলটার জন্য মিস না হয়, আমি যেন আমার ফুফুর জন্য মাহফিলটাতে এসে দোয়া চাইতে পারি, ওই দিক দিয়ে দাফনের কাজটা তাড়াতাড়ি শেষ করে আমি কিন্তু আসতে পারছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি ওই দুলাল ভাইরে ফোন দিয়ে বললাম, ভাই এই কন্ডিশন, গোলাম নেওয়ার সাহেব বললাম যে এই কন্ডিশন, দোয়া করেন যেন আল্লাহ আমার সহজ করে দেয়। আমার ফুফু আজকে মারা গেল, এই জায়গায় যদি আমি মারা যাইতাম, এই মাহফিলকে আমার দেখতেন আপনারা? যে না। হতে পারতো কি পারতো না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস না। প্রস্তুত থাকেন, যেই কোনো মুহূর্তে আপনার আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে। জি। কেউ আগে আর না হয় কেউ পরে। পরে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি দিনে এবং রাতে 20 বার যদি মরণের কথা খেয়াল করে, ওই দিন যদি লোকটার মরণ হয়ে যায়, আল্লাহ পাক তার মরণটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। আমার ডাইন পাশটা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু বাম পাশটা খুব জ্বালাইতেছে, কথা বলতেছে ওরা। আপনারা ঠিক আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক আছেন। এই দিকটা যেন ধাক্কাধাক্কি হোক, কিন্তু আওয়াজ যাতে না হয়। বলুন, যারা চলে গিয়েছেন তারা কি এসেছে? আমি যদি এই মুহূর্তে মারা যাই, ফেসবুক 3 দিন পর্যন্ত গরম হয়ে যাবে।
তাহিরি চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই বলবে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, কিন্তু 3 দিন পর্যন্ত মানুষ আফসোস করবে। ইউটিউবের পাতায় পাতায়, ফেসবুকের পাতায় পাতায় আমার ওয়াজগুলো ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া চাইবে, কেউ ছাড়বে, কেউ স্মরণ করবে, কিন্তু এটাও সত্য 4 দিনের মাথায় সব ঠান্ডা হয়ে যাবে। এটা বাস্তব। এই হাজার সেলিব্রেশন, এই হাজার ভক্ত, হাজার শুভাকাঙ্ক্ষী, আমি মরে গেলে 1 মাস পরে আমাকে এমনিতেই ভুলে যাবে। এনায়েতপুর দরবারে আমার জায়গায় আরেকজন বক্তা ঢুকবে। এইটা শুধু তাহিরির ক্ষেত্রে না, এটা আপনার জন্য। মারা গেলেই ব্যাংকের চেকের মালিকানা শেষ, মারা গেলেই জমিনের মালিকানা শেষ, মারা গেলে দুনিয়ার পদ পদবি শেষ। এই পৃথিবীর মানুষ আপনার টাকার ভাগ নিবে, কিন্তু আপনার মৌতের কষ্টের ভাগ কেউ নিবে না। এই পৃথিবীর মানুষ আপনার জন্য 1 ইঞ্চি জায়গা করে দিবে না। এই পৃথিবীর মানুষ এমনিতেই মানুষ ভুলে যাবে আপনার জন্য আপনি চলে গিয়েছেন। এই দুঃখে তাদের কোনো আনন্দ তারা বন্ধ রাখবে না। হাট ঘাট বাজারের কোনো বাজার বন্ধ থাকবে না, বিয়ে দেওয়া বিয়ে বসা কোনো কিছু বন্ধ থাকবে না, রাস্তাঘাটের আনন্দ বন্ধ থাকবে না। কিন্তু মনে রাখবেন আপনার টাকার ভাগ সন্তানরা ঠাস ঠাস ভাগ করে নিবে, কিন্তু আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এটা কি সত্য বলছি আমি? এটা কি বাস্তব বলছি? আল্লাহর হাবিব বললেন, কিয়ামত 2 প্রকার। এক প্রকার হলো যখন আজরাইল তোমার কাছে আসবে, এটা হলো ব্যক্তিগত। যার মৃত্যু যখন হবে সে মনে করবে সেই সময়টাই তার কিয়ামত। আর একটা কিয়ামত হলো সমষ্টিগত, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। 2টা কিয়ামত বড় ভয়াবহ। রাসূল বলেন ব্যক্তিগত কিয়ামতটা যদি মধুর হয়, কবরও তার মধুর হবে, হাসরও তার মধুর হবে। আর ব্যক্তিগত কিয়ামতে যদি আপনি হিমশিম খেয়ে যান, কবর, হাসর, মিজান, ফুলসিরাত সব জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আমি বলছিলাম, যদি কোনদিন পথ বলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ বলে যাই, বলো আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে নিও। আমি যদি কোনদিন আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমাদের এনায়েতপুর দরবারে হাফিজিয়া মাদ্রাসা থেকে 2টা ছেলে পাগড়ি পাবে, আলহামদুলিল্লাহ বলেন। একটি পাগড়ি পড়াবেন আমাদের দরবারের পিসা হুজুর, আরেকটি পাগড়ি দরবারে আজাদত ক্রমে আমি নিজে পড়াচ্ছি। আপনারা এই কোরআনের পাখিদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদের সিনাটারে লৌহে মাহফুজের আয়না বানাই দেন, বলেন আমিন।
আর মিজান একটু সামনে যাইতে লারা সারা করতে স্টেজে পিছিয়ে থেকে লারা দাও ভাইরা আমার, রাত্র 1:30 বাজতেছে। দরবারের মাহফিল সারা রাত্রি চলে। রাত্র 1:30 আমাদের কাছে মনে হইতেছে মাগরিবের আজান দিয়েছে। ঠিক তো আমি কইতাছি। আপনারা যারা এসেছেন, কারা কারা খুশি একটু হাত তুলেন। লাইটটা ঘোরান না, লাইটটা ঘোরান না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নেতপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ যাক, আমাদের শালম জিয়াদিসে দীর্ঘক্ষণ কালেকশন করছেন, খুব সুন্দর কণ্ঠ। আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আমি আপনাদের সামনে খুব লম্বা চড়া কথা বলবো না। আমি আগামীকাল 3টি প্রোগ্রাম, এরপর দরবার মাহফিল, এখানে এসেও আমি 1 ঘন্টা রেস্ট করেছি। তবে একটি কথা বলতে চাই, আল্লাহর ওলিদের দরবারে আদব লাগবে কি লাগবে না? লাগবে। অনেক লোক, আপনারা প্যান্ডেল কানায় কানায় ভরপুর। সকলকে অনুরোধ করব, মহব্বতের সাথে আমার কথাগুলো শোনার চেষ্টা করবে। মাগরিবের পর থেকে যতগুলো বক্তা আজকে আইছে, হিসাবত আমি ওয়াজ খুঁজে পাওয়ার কথা না। কারণ এত ওলামায়ে কেরাম ওয়াজ করলে তো সব সাবজেক্টই শেষ হয়ে যাওয়ার কথা। এরপরে যেহেতু আমি শিরাইতে কারমাসি বাজে, একটু দরবারে বাজায় গেলাম আর কি, ঠিক না? আপনার কি বেজার হইতেছে? কথা বলবেন, যে যেখানে আছেন সেখানে থাকবেন, বাহির থেকে আর ভিতরে কেউ আসার চেষ্টা করবেন না। তবে এইবার একটা বুদ্ধি হয়েছে, প্যান্ডেলটা এদিকে নিয়ে আসাছে, আলহামদুলিল্লাহ। নাইলে মরণ লাগলো। গতবারের বুহের ব্যথা আছে, কখনো শীতকে শীতে মাইরে লাগার মতো। যাই হোক বাবারা আমার, আপনারা সবাই খুশি আছেন তো ইনশাল্লাহ? শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছে